যারা বিদেশে থাকে বা প্রবাসে থাকে তাদের যখন বউগুলা বিয়া করে রাইখা যায়, আমার প্রবাসীরা কিন্তু ওখানে যাইয়া খাইতে যায় না, কি দাওয়াত খাইতে যায় না। আমাদের দেশ ছাইরা বিদেশের মাটিতে যায় চারটা পয়সা কামাই করার জন্য, একটু চারটা ডাইল ভাত খাওয়ার জন্য। এই সুযোগে কি করে জানেননি? আশেপাশে দেবর আছে না, বাসুর আছে না, শ্বশুর আছে না, এগুলো ওই বউটার দিকে নজর দেয়। ইস ভাবি, ভাই বিদেশ গেছে গা, আহারে এত সুন্দর চেহারা আপনার, আমি যদি এরকম একটা বউ পাইতাম, আহা আমার জীবনটা ধন্য হয়ে যেত। এত সুন্দর চেহারা, এত সুন্দর রূপ যৌবন আপনারা রাইখা গেছে গা। মার্শাল্লাহ, আপনার চেহারা কি সেই চেহারা। ভাই আপনার কদর দিল না, ভাই আপনাকে রাইখা চলে গেল। হ্যাঁ, মানে মহিলারা একদিন 2 দিন 3 দিন এইভাবে বলার পরে একদিন আইনা 20 টাকার চেনাচুর কিনা দেওয়া যায়। এই করলাম বসির খাবার ফালাইলো মাছের জন্য, পরের দিন আবার ঘুরে ঘেরে আসে, ভাবি জ্যাঠাই আছে নাকি ঘরে? ভাবি জ্যাঠাই নাই ঘরে, এটা কইয়া ঘরে ঢুকা যায় না। যা দিয়ে ঘরে কেউ নাই, ওই প্রবাসীর বউ বসে আছে, হয় স্বামীর অপেক্ষায় বসে আছে, স্বামী ফোন দিবে কথা বলবে, ওই ফাঁকতে ওই ঘরে যায় বসে। কে ভাবি ওরা কই, চাচি জেঠিরা কই গেছে? কইয়া যায় ঘরে খাটের উপরে বয়া, ভাবি কী রান্না করছেন? ভাই ফোন দিছিল। আহারে ভাবি আপনার লেগে আমরা অনেক মায়া লাগে। এই চলেন, এই যে কী খাইবেন কন, এই যে আপনার লেগে আবার কত চানাচুর মুড়ি টুড়ি লিয়ে আইসি, এই যে দেখেন গাছের আম পাইরা লিয়ে আইসি। আহা, ভাইয়া থাকলে তো আপনারা খাওয়াইতো। ভাইয়া যে ভালো মানুষ, ভাই আপনারা রাইখা প্রবাসে চলে গেছে। আচ্ছা যাক, আমরা তো আসি, তো কিছু লাগলে বললেন ভাবি, এগুলা বলে বুঝছেন, বইলা তার জায়গার মতো তার মানে মন নেয়। ভাবি দেখেন তো আপনার বোন আপনার মতন আসেনি, আপনার মতনই সেম আমি বিয়া করতে চাই, এরকমই বিয়া করতে চাই। এই কয়া বউরাকে খাইছে, ও তো আমার জামাইতে বেশি আদর করে। আমার জামাই তো আমার রাইখা চলে গেল, অন্তত ও আমার অনেক ভালোবাসে, তাই তো আর এই পাওয়ার দরকার আসছিল। বাস 1 কথা 2 কথা 3 কথা 4 কথা যখন গায়ে হাত দেওয়া শুরু করে, আর বউ বুঝতেছে যে আসলে দেবরই তো আমার কাছে ভালো লাগতেছে, চাচা শ্বশুরই তো ভালো লাগতেছে, ঘরের বাসুরই তো ভালো লাগতেছে, আমার খাওয়াই ডেডাই, আর স্বামী তো নাই। ওই বউ মনে করেন লিপ্ত পড়া জায়গা, লোভে পড়া নিজের অস্তিত্বটা খুঁয়ে ফেলায়, নিজের সম্পদ খুঁয়ে ফেলায়, স্বামীর সম্পদটা খুঁয়ে ফেলায়। মেয়ে মানুষের দেহ হইল আপনার কোটি টাকা, কোটি টাকা দিয়ে ওই সম্পদ কিনা যায় না। আর ওই পরকীয়া জাউরারা এসে ওই মহিলার দেহটা নষ্ট করে দেয়। তাও আবার কি একটা প্রবাসী কষ্ট করা ঘামের বিচার একটা শরীরের ওয়াইফ, বুঝছেন? এই জাউরার ঘরের জাউরার আইসা পরকীয়া কইরা এই বউটার জীবনটাও লাইফটা নষ্ট করে দেয়। আর যখন আবার বিয়ার দাবি নিয়ে যায় যে আমার জামাই আমার রাহে না, পরকীয়া করছি দেখা আমার ডিভোর্স দিয়া দিছে, কি আমার রাইখা দিছে, আমার রাখবো না, তখন তুমি বিয়া করো। হন পরকীয়া, হন তুই নষ্ট, তুই তো আমারে দিছস, আবার আরেকজনও তুই দিয়ে দিবি। যা তোর বিয়া করা যাইব না, তোর নিয়ে ঘর সংসার করা যাব না, তোর নিয়ে খেয়ালও নিয়ে যাইব, এই কথা বলছো আর বলবি না। কিন্তু আবার ওই যে পরকীয়া বন্যায় ওর মিষ্টি কথায় 10 টাকা দামের চানাচুর খাইছে, 20 টাকা দামের পেয়ারা খাইছে, 50 টাকা দামের চুনু দিছে, তখন তো বুঝছে স্বামীর থেকে অনেক আদর করে বেশি। এই লোভে কেউ পড়বে। দুষ্টু কথায় কখনো কান দিবেন না। স্বামী বিদেশ থাকলেও শাশুড়ির লগে থাকবেন, ননদ থাকলে ওদের সাথে থাকবেন। ওই আশেপাশের দেবরা ভাবি তোমার চেহারাটা কী যে সুন্দর, দুষ্টু লোকের মিষ্টি কথা কখনো যাইবেন না। বাপের বাড়িতে যায় বেশি থাকবেন না, স্বামীর ফোনের অপেক্ষা থাকবেন, নামাজ পড়বেন, আল্লাহরে ডাকবেন। একটা প্রবাসী ছেলে কত কষ্ট করে, যারা নিজের চোখে দেখে বা নিজের কর্মটা দেখি তখন অনেক খারাপ লাগে। আমি যদিও বিদেশ থাকি না, কিন্তু আমার আত্মীয় স্বজন যারা বিদেশ আছে বা আমার কাছের লোক যারা বিদেশ আছে, ওরা বলে যে এত কষ্ট হয়। তাদের কষ্ট দেখলে ইউটিউবে সার্চ দিলে দেখুন যায় মরুভূমিতে কত কষ্ট করে, ছাগল পালে, উট পালে, রোদ তাপ বালুর গরমে পাও পুড়ে যায়, ওই 20 তলা 30 তলার পুরো উঠা কাজ করে, এটা দেখলে অনেক খারাপ লাগে। তাদের একটা পয়সা কোনো বিফলে খাওয়া যায় না,
কারণ ওদের একটা পয়সা মানে কি বলবো, দেখলে অনেক খারাপ লাগে। একটা পয়সা বিফলে যাওয়া যাবে না। আপনারা পরকিয়া কইরা তার জীবনটা নষ্ট করে দিবেন না। আপনার টাকা পয়সা পাঠায় বলে বাপ মারে খাওয়ায় শেষ করবেন না। আপনার কাছে আপনার অ্যাকাউন্টে দেয় বলে আপনি শাড়ি গয়না কিনা ফ্যাশন দেখাইবেন না। যেতটুকু প্রয়োজন অতটুকুই করবেন। আমার আবার বকা দিয়েন না, আমি কেন বলছি এগুলো বাস্তব অনেক দেখি। ঢাকা শহরে দেখি স্বামী বড় প্রবাসে চলে গেছে, আর বউ বাড়িওয়ালারা ডাইকা ফিরিত করে রাত 2টা বাজে বাড়িওয়ালারা ডাকে, ওই পাশের ভাড়াইটা স্যারারে ডাকে, আমার একটু ওষুধ না দাও। এটি বহুত দেখতেছি। জামাই ওদিকে দিয়ে গেছে, ঘর ভাড়া দেয়, খায় আর ঘুমায়, আর ওই যে আশেপাশের আড়াইটা বাড়াইটা ছেলে পেলে হরিশিল্লা বরিশিল্লার যেগুলো আছে, যেদিন লোংরা পোলাপাইন আছে, কুমিল্লার অমুক জায়গার পোলাপাইন আছে না নষ্ট, সব দেশের মানুষই ভালো মন্দ আছে, এগুলোর লোকে ঘুরতে জায়গা।